হে ভাইরা আমার, জীবনে পাওয়া না পাওয়ার বেদনায় হতাশ হওয়া কিংবা মানসিক চাপ অনুভব করা নতুন কিছু নয়। বিপদ আপদ, চাপ কিংবা না পাওয়ার বেদনা যত বেশি হোক না কেন, কোনো অবস্থাতেই হতাশ হওয়া ইমানদারদের কাজ নয়, বরং সর্বাবস্থায় মহান আল্লাহর উপর আস্থা রাখাই সুস্থ থাকার উপায় এবং বুদ্ধিমানের কাজ। বিপদ আপদ, হতাশা, রোগ শোক সবই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর, আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত 155 থেকে 156। সুতরাং যে কোনো পরিস্থিতিতে হতাশ কিংবা মানসিক চাপ সামলাতে কোরআন সুন্নাহর আমল করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আবশ্যক। হতাশ কিংবা মানসিক চাপ বেড়ে গেলে যে আমলগুলো করা জরুরি তা বর্ণনা করা হলো। 1. কোরআন তেলাওয়াত করা। হতাশ ও মানসিক চাপ কমাতে কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। কোরআন তেলাওয়াতের মাধ্যমেই মানুষ মনের প্রফুল্লতা ও মানসিক প্রশান্তি পেয়ে থাকে, দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে। 2. দোয়া ও জিকির করা। হতাশা কাটাতে এবং মনে প্রশান্তি পেতে বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ, কষ্টে বা চিন্তা, অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন, তখন বলতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। তিরমিজি। 3. নামাজে মনোযোগী হওয়া। বিপদ, মুসিবত, পেরেশানির সময় নামাজের মাধ্যমে প্রকৃত প্রশান্তি লাভ করা যায়। কেননা নামাজের মাধ্যমে বান্দা মহান আল্লাহর সাহায্য লাভ করে থাকেন। তাই মানসিক প্রশান্তি পেতে নামাজে মনোযোগী হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। অবশ্যই তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। সূরা বাকারা আয়াত 45। 4. হাসি খুশি থাকার চেষ্টা করা। অস্থিরতা ও হতাশা কাটাতে হাসি খুশি থাকার বিকল্প নেই। যে কাজ করলে মনে শান্তি পাওয়া যাবে সে কাজে নিজেকে অভ্যস্ত করে তোলা, যদি তা হালাল হয়। 5. আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। মানসিক হতাশা ও অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুলের বিকল্প নেই। কেননা তিনি বলেছেন যে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। 6. তাওবা ইস্তেগফার করা। তাওবা ইস্তেগফারে হতাশা ও মানসিক চাপ কমে, জীবিকার অভাব কমে, সন্তান সন্ততির অভাব কমে, গুনাহ মাফ হয়। মহান আল্লাহ তাআলা বলেছেন, তারপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। সুতরাং কোনো অবস্থাতে হতাশ না হওয়া, মহান আল্লাহর উপর অগাধ আস্থা এবং বিশ্বাস রাখা, মনে প্রশান্তি লাভের জন্য জিকিরে দোয়া, তাওবা ইস্তেগফার, নামাজে মনোযোগী হওয়া প্রয়োজন।